স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফল সম্ভবত 7 অথবা 8 তারিখ অর্থাৎ নভেম্বরের 7 এবং 8 তারিখে প্রকাশিত হতে পারে। তো তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর হবে ইন্টারভিউ। তো তার আগে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে অনেকেই হয়তো জানেন, বা অ্যাডমিট যেটা হয়তো রেজাল্টের পরে যে অ্যাডমিট থাকবে অনলাইন থেকে বার করতে হবে, সেখানে অনেক কিছু হয়তো দেওয়া থাকবে বা লেখাও থাকবে। তার আগে আমি তাও একবার কি কি ডকুমেন্ট লাগতে পারে সেই সব নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিও। যারা সোমনাথ পাইন বা পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো প্রথমে যে ডকুমেন্টসটি একদম লাগবে আর কি, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই যেটা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সেকেন্ড এসএলএসটির। 2 নাম্বার হচ্ছে আধার অথবা ভোটার কার্ড, অর্থাৎ আপনার আধার এবং ভোটার কার্ড যেটি আছে চাইলে দুটিই নিয়ে যেতে পারেন সাথে, অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে সাথে, সাথে জেরক্স নিয়ে যেতে হবে। 3 নাম্বার এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, এইগুলো আপনারা অবশ্যই অরিজিনাল এবং সাথে জেরক্স কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন, 2-1 কপি সেট করে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মার্কশিট, সার্টিফিকেট। 4 নম্বরে চলে যাব এইচএস মার্কশিট, সার্টিফিকেট, এটাও অরিজিনাল এবং সাথে জেরক্স কপি সেট নিয়ে অবশ্যই যাবেন। 5 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন মার্কশিট। মার্কশিটে অনেক সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে যেরকমভাবে থাকে, যে ইউনিভার্সিটির যেমনভাবে দেওয়া থাকে আর কি, মার্কশিট যেমনভাবে দিয়েছে প্রত্যেকটাই সাথে রাখবেন। এছাড়া সার্টিফিকেট থাকবে, প্রভিশনাল সার্টিফিকেট থাকলেও হবে, যদি কারো সার্টিফিকেট এখনই পাননি অবশ্যই প্রভিশনাল নিয়ে যাবেন, ওটা থাকলেও অবশ্যই কাজ হবে। এবার মাস্টার ডিগ্রি বা এর ক্ষেত্রে যে কটি মার্কশিট আছে ইউনিভার্সিটি থেকে দিয়েছে প্রত্যেকটাই সাথে রাখবেন। আবার সার্টিফিকেট যেমন বললাম গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রভিশনাল থাকলেও অবশ্যই হবে। এবার চলে যাব বিএডের মার্কশিট, যে কটি মার্কশিট ইউনিভার্সিটি দিয়েছে প্রত্যেকটি সাথে রাখবেন, সার্টিফিকেট প্রভিশনাল সার্টিফিকেট থাকলেও হবে। এবং এনসিটির অ্যাপ্রুভ্যাল কপি, অর্থাৎ আপনি যে সময় যে কলেজের বিএড ডিগ্রি করেছেন সেখানে সেই সময় এনসিটির মান্যতা ছিল কি না সেই সময় অ্যাপ্রুভ্যাল কপি বা এনসিটি অ্যাপ্রুভ কপি, এনসিটি অ্যাপ্রুভ আছে কি না সেই সময়ের সেই সালের, যদি না থাকে আপনি কলেজে গিয়ে সেই সালের সেই সময়কার অবশ্যই নিয়ে নেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এইগুলো আনবেন সাথেই, যে আরটিআই কপি যদি না থাকে আর কি, অ্যাপ্রুভ্যাল কপি, তো ওই কপিগুলো সাথে আনতে পারে, এনসিটি অ্যাপ্রুভ্যাল কপি যে কোনো একটি দেখালেই হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কপি আর কি। কাস্ট সার্টিফিকেটের মধ্যে ওবিসিদের ক্ষেত্রে যারা আপডেট করেছেন অথবা ডিজিটাল সার্টিফিকেট, যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা রিভ্যালিডেশন করেননি আগে সার্টিফিকেট দেখালেই হবে, তবে ইন্টারভিউর সময় রিভ্যালিডেশন সার্টিফিকেট দেখাতে হবে। তবে এই যেগুলো 10 নম্বরে দেখুন টিচিং এক্সপিরিয়েন্সে, টিচিং এক্সপিরিয়েন্স যারা নম্বর পাবেন অর্থাৎ যারা শিক্ষকতার অভিজ্ঞতা নম্বর পাবেন তাদের জন্য কী কী লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডিআই অ্যাপ্রুভ্যাল, জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটার এটাই, আর ডিআই অ্যাপ্রুভ্যাল কপি এইগুলো লাগছে। এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন অবশ্যই অরিজিনাল পিএইচ সার্টিফিকেট যেটি থাকবে সেটি অবশ্যই আনতে হবে এবং সাথে জেরক্স কপি আনতে হবে। এছাড়া যদি কোনো কাগজ মানে বা ডকুমেন্টস ওই ভেরিফিকেশনের সময় আনতে ভুলে গেছেন বা আনেননি, ইন্টারভিউর সময় কিন্তু এটা একটা সুযোগ থাকবে দেখাবার। তো অনেকেই হয়তো এগুলো জানেন, তা আমি ভিডিওটা বানালাম, অবশ্যই একটু দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। ধন্যবাদ।